আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে আজকে কমন বেজ অ্যাম্পলিফায়ার সার্কিট দেখা যাচ্ছে। কমন বেজ অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্ষেত্রে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন হয় এটা আগে একটু দেখে নেই। যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আউটপুট কারেন্টটাকে আমরা প্লট করি। এখানে আইবিটাকে আমরা ভ্যারি করি, IB1, IB2, IB3, আর এক্স অ্যাক্সিসে ভ্যারি করা হয় VCE। এখানে VCE দেখা যাচ্ছে আউটপুট সার্কিটের একটা প্যারামিটার। যেমন এই পয়েন্টটা যদি সি হয়, এই পয়েন্টটা যদি ই হয়, তাহলে VCE এই পয়েন্টটা হচ্ছে বেস। তাহলে আউটপুটের একটা ভোল্টেজ ভ্যারি করে আমরা আউটপুট কারেন্ট পাচ্ছি। এটাকে আমরা বলতেছি আউটপুট প্যারামিটার, যেখানে সেকেন্ডারি সুইপে কিন্তু আইবিটা ভ্যারি করতেছে। সেকেন্ডারি সুইপ হিসেবে আমরা বেস কারেন্টটাকে ভ্যারি করতেছি, এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। অর্থাৎ এখানে যদি আমরা বিই ভ্যারি করি, তাহলে আমরা এখানে আইবিটাকে যদি প্লট করি, অর্থাৎ ইনপুটের ভোল্টেজ চেঞ্জ করে যদি ইনপুটের একটা কারেন্ট আমরা ভেরিয়েশন করি, তাহলে এটাকে আমরা বলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেখানে আমরা সেকেন্ডারি সুইপ হিসেবে আছে VCE1, VCE2 এবং VCE3। এখন এই যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা হচ্ছে যে কিসের জন্য? কমন অ্যামিটারের জন্য। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আর কনফিগারেশন হচ্ছে কমন অ্যামিটার কনফিগারেশন। এখন এখানে সার্কিটের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমি পেতে চাই, তাহলে সার্কিটের প্যারামিটার গুলো কেমন হবে এটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে একটা কমন অ্যামিটার সার্কিট নিয়েছি, এটা V1। নরমালি বেজের রেজিস্ট্যান্সটা আমরা একটু বড় নেই নরমালি, এখানে 100K নেওয়া হয়েছে। এটা আমরা একটু কম বেশি করতে পারি, 100 এর জায়গায় 90, 50K নিলাম। আর এখানে 1K এর জায়গায় একটু কম বেশিও করতে পারি, 500 বা 1.1K, 1.2K, 2K এরকম নিতে পারি। নরমালি কালেক্টরের যে রেজিস্ট্যান্সটা এটা একটু ছোট হয়, বেজের রেজিস্ট্যান্সটা একটু বড় হয় নরমালি। এখন আমাদের দুইটা সিমুলেশন প্রোফাইল খুলতে হবে। কারণ হচ্ছে যে দুইটা সিমুলেশন প্রোফাইল কেন? কারণ দুইটা আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকতে হচ্ছে। একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন এখানে আমি দুইটা সিমুলেশন সেটিং খুলে রেখেছি, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ইনপুটের জন্য আমি এইটা একটা এই কার্ভটা পাওয়ার জন্য সেটিং করব, আর একটা হচ্ছে আউটপুটের জন্য একটা সিমুলেশন প্রোফাইল খুলেছি, যেখানে আমরা এটা দেখব, এই কার্ভটা পাবো। আচ্ছা, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি দেখি, তাহলে এটার সেটিংটা কেমন হবে? যেমন এটা একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাহলে এখানে আমি VCE চেঞ্জ করতে চাচ্ছি, আউটপুট প্যারামিটার চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে এটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে V2 চেঞ্জ করতে হবে, মানে এক্স অ্যাক্সিসে V2 রাখতে হবে, তাহলে আমি কিন্তু এটার চেঞ্জটা দেখতে পাবো। তাহলে প্রাইমারি সুইপে আমাকে V2 রাখতে হবে। তো এখানে 0 থেকে 20.1 করে ইনক্রিমেন্ট নিয়েছি।
তো প্রাইমারি সুইপের ইনক্রিমেন্টটা সবসময় ছোট নিতে হবে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো প্লট করতে হবে, তাই না? প্রাইমারি সুইপে আমি এক্স এক্সিসে যদি অনেকগুলো পয়েন্ট না দিই তাহলে তো প্লটটা ভালো হবে না। এখানে আমি 0.1 দিয়েছি, এখানে সেগুলো আরো কমাতে পারি। আমি যদি 0.05 নেই তাও কোনো সমস্যা নেই, তাহলে প্লটটা স্মুথ প্লট হবে। আচ্ছা, সেকেন্ডারি সুইপে আমি বেস কারেন্ট চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে বেস কারেন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কিন্তু V1 চেঞ্জ করতে হচ্ছে। তাহলে বেস সেকেন্ডারি সুইপে গেলে আমি V1 চেঞ্জ করতেছি, 0.3 থেকে 1.8 নিয়েছি, আর 0.3 করে ইনক্রিমেন্ট নিয়েছি। তো এখানে একটা ব্যাপার আছে, যদি আমি এখানে 0 থেকে নেই তাহলে কি হয়? আসলে 0 থেকে যদি নিতাম তাহলে প্রথমে কিন্তু কিছু কিছু মানে 0 ভোল্ট বা 0.3 ভোল্ট এই সমস্ত ভোল্টেজের জন্য, বায়াসিং এর জন্য কিন্তু কারেন্ট পাওয়া যেত না, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখা যেত না। এই জন্য এখানে 0 থেকে শুরু করি নাই, একটু সামান্য একটু বেশি ভ্যালু থেকে শুরু করেছি। 0 নিলেও দেখা যাবে যে নিচের কার্ভগুলো আসে নাই, পরের কার্ভগুলো আসছে। এই হচ্ছে মোটামুটি সেটিং। এখন যদি আমি রান করি, আচ্ছা এখানে রান করলেও একটা জিনিস বোঝার আছে এখানে, সেটা হচ্ছে যে আমি আসলে কি আউটপুট দেখবো। আমি এখানে আইসি দেখবো আউটপুটে। তাহলে আইসি যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? IR2টা নিতে হবে, কারণ আইসি ইজ ইকাল টু IR2, অথবা এটা নিলেও হবে। আমি যদি আইসি Q1 ধরি, Q1 বলতে এটা বায়াসিং পয়েন্ট বলতে বোঝায় বা ট্রানজিস্টর বোঝাচ্ছে আর কি, আইসি। তাহলে আমরা চাচ্ছি আইসিটা প্লট করতে, তাহলে এটা নিয়ে নিলাম। তাহলে এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসলো, যেখানে এক্স এক্সিসে কি ভ্যারি করতেছে? ভোল্টেজ সোর্স V2, কিন্তু আসলে আমরা ভ্যারি করতে চাইছিলাম কি? ভোল্টেজ সোর্স VCE। তাহলে এখানে এক্সিস ভ্যারিয়েবলে গিয়ে আমাকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে যদি আমি ভোল্টেজ Q1C নেই, মানে কালেক্টর পয়েন্টের ভোল্টেজ, কালেক্টরের সাপেক্ষে অ্যামিটার হচ্ছে এখানে গ্রাউন্ড, তাহলে এটা নিলেই কিন্তু VCE হবে অ্যাকচুয়ালি। কালেক্টরের সাপেক্ষে আমি মানে গ্রাউন্ড বলতে এখানে অ্যামিটার অটোমেটিক গ্রাউন্ড করা আছে এখানে, কমন অ্যামিটার সার্কিট তো, তাহলে এটা নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে ওকে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটু কার্ভটা কিন্তু একটু শিফট হয়েছে, একটু চেঞ্জ হয়েছে এই জায়গাটা। তাহলে এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এরপরে আমরা এটাকে একটু শেপ করে নিতে পারি। যেমন এখানে যদি আমি 20 জায়গায় যদি 50 নেই, তাহলে এরকম একটা কার্ভ আমরা পেয়ে যাব। এটা ইচ্ছা, এটা অপশনাল। যদি আমরা এদিকে একটু চেঞ্জ করতে চাই, 1 জায়গায় 1.5 নিয়ে করতে চাই, করতে পারি আর কি, এবং উইডটা একটু চেঞ্জ করে দেখতে চাই। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেখানে আমরা আইবি ভ্যারি করলাম। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি আমরা সেটিং এ দেখি, আমরা সেটিং এ যদি আমরা এই যে যেখানে বেস কারেন্ট আমি ভ্যারি করতে চাচ্ছি, এখানে যদি আমি 0 থেকে সাপোজ 0.2 পর্যন্ত ভ্যারি করতাম বা 0.3 পর্যন্ত ভ্যারি করতাম, তাহলে কিন্তু এই কার্ভ গুলো দেখতে পারতাম না, কারণ এটা মানে বায়াসিং করে ট্রানজিস্টরটা অন হইতে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগে, তো তার থেকে বেশি ভোল্টেজটা দিতে হবে এখানে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা সেটিং এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আর এখানে আমরা এটা প্রাইমারি সুইপ, এটা 0 থেকে 20 নিচ্ছি, 30 নিতে পারি, 50 নিতে পারি, 10 নিতে পারি, এরকম একটা ভেরিয়েশন। কিন্তু এইটা মনে রাখতে হবে, ইনক্রিমেন্টটা আমরা ছোট নিব প্রাইমারি সুইপের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভের জন্য আমাদের সেটিং গুলো, এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখলাম। এখানে একটা জিনিস কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, যে আমরা এক্স এক্সিস কে কিন্তু চেঞ্জ করে নিলাম, এক্স এক্সিস কে কিন্তু চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন আমরা যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভের জন্য আলাদা সিমুলেশন প্রোফাইল আসলে খুলে নিতে হবে।
তাহলে এখানে সিমুলেশন প্রোফাইলের সেটিংটা একটু খেয়াল করি, যে সিমুলেশন প্রোফাইলের সেটিং এ আমাকে প্রাইমারি সুইপে যেমন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাহলে এখানে কিন্তু আমাকে এই যে কি করতে হচ্ছে, ভিবিই চেঞ্জ করতে হবে। ভিবিই চেঞ্জ করা মানে কি, এটা চেঞ্জ করা মানেই হচ্ছে আমাকে কিন্তু V1 চেঞ্জ করতে হবে। তাহলে V1 কে 0 থেকে 20, আমি একটা বড় ভোল্টেজ নিলাম, এর চেয়ে ছোটও নিতে পারতাম, একটা বড় ভোল্টেজ নিলাম যাতে করে আমি এক্সটেন্ডেড ভার্সন অফ কারেন্ট পাই। ইনক্রিমেন্ট হচ্ছে 0.03, এটা 0.01 হইতে পারে, 0.1 হতে পারে, 0.02 হইতে পারে, 0.03 হইতে পারে, 0.05 হইতে পারে। সোজা কথা, আমরা প্রাইমারি সুইপের ইনক্রিমেন্টটা অবশ্যই ছোট নিব, কারণ ছোট নিলে যেটা হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট প্লট করবে এবং এটা কার্ভটা স্মুথ হবে। তবে অনেক বেশি ছোট করলে আবার কম্পিউটার হ্যাং করতে পারে আর কি, এটাও একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা বুঝতে হবে যে আমার কম্পিউটারের ক্যাপাসিটি কিরকম, সেই অনুযায়ী সেট করে নিতে হবে। আচ্ছা, সেকেন্ডারি সুইপে আমাকে কি করতে হচ্ছে, ভিসিই আমি চেঞ্জ করতেছি, ভিসিই তার মানে এখানে আমাকে V2 চেঞ্জ করতে হবে। তাহলে V2টা আমি একটু বড় ভ্যালু নিচ্ছি, যে 4 থেকে 100 এবং 20 করে চেঞ্জ করতেছি। এটা কেন করলাম, কারণ হচ্ছে যে আসলে আইবি কারেন্ট, যেটা আইবি কারেন্টটা খুবই ছোট মানের কারেন্ট, এটার ভেরিয়েশন দেখতে গেলে এই মানে বিভিন্ন কন্ডিশনে, মানে বিভিন্ন সেকেন্ডারি সুইপে যদি আমি আইবির ভেরিয়েশন দেখতে চাই, তাহলে আসলে এই ভেরিয়েশনটা খুবই নগণ্য, মানে এটা নাও আসতে পারে। এই কারণে আমি একটু বেশি করে চেঞ্জ করলাম, ইনক্রিমেন্টটা 20 করে দিলাম, 20 বা 30 করে দিতে পারি। ঠিক আছে, এখন এটা আমি অ্যাপ্লাই করি এবং এটা দিলাম আমি। এখন আমাকে কি করতে হবে, আইবি প্লট করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমি আইবি প্লট করতে চাই, তাহলে যদি আমি IBQ1 সিলেক্ট করি, তাহলে এই ধরনের একটা জিনিস আসতেছে, এই ধরনের একটা কার্ভ কিন্তু আসতেছে। এখানে আসলে আমার কিন্তু আমরা ভিবিই চাচ্ছিলাম এক্স এক্সিসে, কিন্তু এখানে আছে ভোল্টেজ সোর্স V1। তাহলে এটাকে আমি যদি ভিবিই করতে চাই, তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে। এখানে এক্সিস ভেরিয়েবলে গিয়ে আমি যদি Q1B সিলেক্ট করি, তাহলে ভিবিই হয়ে যাবে, কারণ বি পয়েন্টের ভোল্টেজ বলতেই কিন্তু আসলে গ্রাউন্ডের সাপেক্ষে ভোল্টেজ, এবং এটা বোঝাচ্ছে অ্যামিটারের ভোল্টেজটা, মানে বেজের সাপেক্ষে অ্যামিটারের ভোল্টেজ, কারণ অ্যামিটারটা এখানে গ্রাউন্ড করা। তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখন যখন আমরা এটা চেঞ্জ করে নিলাম, তখন কিন্তু এই কার্ভটা ভালো বোঝা যাচ্ছে, এটা এখানে চলে আসছে। তাই এটাকে আমি একটু সেট করলে এটা বামে চলে আসবে, অর্থাৎ এখানে 900 জায়গায় যদি আমি এখানে 1500 দিই, তাহলে এটা এখন একটু বামে দেখাবে। আচ্ছা, এই জিনিসটা এভাবে দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার বেস কারেন্ট বিভিন্ন ভিসিই তে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে যে বেস ভোল্টেজ, এখানে ভিপিই দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বেস কারেন্ট। আসলে বেস কারেন্টটা খুবই মানে ছোট হয় আর কি, 200 মাইক্রো এম্পিয়ার আমরা দেখতে পারতেছি। এখানে আরো ভেরিয়েশন কিন্তু ইচ্ছা করলে আমরা দেখতে পারি, এই ভেরিয়েশনটা মানে আরেকটু বেশি দেখতে পারবো ইচ্ছা করলে। এখন আরেকটা জিনিস বলি আমি, যে এখানে কিন্তু আমি ইচ্ছা করলে আইসি দেখতে পারি। যদি আইসি দেখি, তাহলে কিন্তু এই ভেরিয়েশনটা আরো ভালো বুঝতে পারবো। এই যে আইসি যখন দিছি, তখন কিন্তু এই ভেরিয়েশনটা আরো স্পষ্ট বুঝতে পারতেছি। কেন বুঝতে পারতেছি, কারণ হচ্ছে আইসিটাই কিন্তু আসলে বেজের মাল্টিপ্লাইড ফ্যাক্টর, মানে আইসি কিন্তু বেজের সমানুপাতিক। তাহলে এখানে দেখা যাচ্ছে 30 মিলি এম্পিয়ার, এই জায়গাটায় 30 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, কিন্তু ওইটা বেস কারেন্টটা ছিল কিন্তু মাইক্রো এম্পিয়ার রেঞ্জে। তো এই কারণে দেখা যাচ্ছে যে যেমন এই দিকের যে কালেক্টর কারেন্টটা, এইটার যদি আরো ছোট করা হয়, মানে এটার যদি বেস কারেন্ট বের করা হয়, তাহলে এটা তো অনেক ছোট হয়ে যায়, যার কারণে এই জিনিসগুলো ভালোভাবে দেখা যায় না। তো এখানে দুইটা ভ্যালু দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এটা দেখানোর জন্য কিছু মেকানিজম করতে পারি, যেমন এখানে যদি আমরা বেস কারেন্টটাকে আর একটু হাই করতে চাই, তাহলে এখানে আমি ইচ্ছা করলে 100 এর জায়গায় একটু কমাই দিতে পারি। যদি 10 দিয়ে ইউজ করি, তাহলে কি হয় দেখি। তাহলে এখানে যদি 10 ইউজ করি, আর প্রাইমারি সুইপে V1 এ যদি আমি 20 জায়গায় যদি 30 দিই, তাহলে কারেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখি কি হয়। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমি এখানে
বেস কারেন্টটা দেখতে যাচ্ছি, আর এখানে আমি এই ভোল্টেজটাকে এক্সিসটাকে চেঞ্জ করে নিব। এই যে তাহলে আছে, এখন মোটামুটি আসছে। এটাকে যদি আমি একের জায়গায় 2 ইউজ করি, তাহলে কিন্তু এই যে ভেরিয়েশন গুলো কিন্তু এখন একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে আমি কি করলাম, এখানে 2টা মেকানিজম করলাম। একটা হচ্ছে যে এইখানে রেজিস্ট্যান্সটা কমাই দিলাম, রেজিস্ট্যান্সটা একটু কমাই দেওয়ার কারণে আমরা এই কারেন্ট গুলো কিন্তু বেস কারেন্ট গুলো আরো ভালোভাবে দেখতে পারতেছি। আরেকটা মেকানিজম করলাম কি, ইনপুট ভোল্টেজটা বাড়াই দিলাম, তাহলে বেস কারেন্টটা একটু হাই করে নিলাম। আগে কিন্তু মাইক্রো এম্পিয়ার রেঞ্জে ছিল, এখন আমি মিলি এম্পিয়ার রেঞ্জে নিয়ে চলে আসলাম। স্টিল এখানে কিন্তু আমি যদি আবার আইসিটা দেখি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো। এই যে আইসিটা কিন্তু স্পষ্ট বোঝা যায়, আইসি কারেন্ট। তো এখানে তো আমার আসলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আইসি আমরা দেখতে চাচ্ছি না, আইসিটা আসলে বেস কারেন্টের সমানুপাতিক। তাহলে সেই হিসেবে আমরা একটা প্যাটার্ন দেখতে পারি ইচ্ছা করলে। এটাকে যদি আরেকটু কমাই তখন কি হয় দেখি। অবস্থায় এক্সিস্টিং কন্ডিশনে যদি আমি এটাকে দেখি, তাহলে এখানে আমরা আইবি দিব, এবং এটাকে যদি আমরা সরি এটা না এক্সিস ভেরিয়েবলে যদি আইবি সেট করি, এখানে কিন্তু আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে 1 এর জায়গায় আমরা 2 দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে আইবি ইনপুট কারেন্টের যে ভেরিয়েশন, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে বিজেটির ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে এটা আমরা শিখলাম। যে কোনো বিজেটির জন্য আমরা বিভিন্ন মডেলের বিজেটি পাওয়া যায় এখানে সিমুলেশনে। তো আমরা বিভিন্ন বিজেটি যখন নিব তখন সেটিং একটু কম বেশি মানে চেঞ্জ করে নেওয়া লাগতে পারে আর কি, কিন্তু মূল কনসেপ্ট যেটা এটা মনে রাখতে হবে, মোটামুটি একই রকমই হবে আশা করি। তাহলে এটাকে একটু উইডটাকে বড় করে দেখি আমরা, বেশি বড় হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে আর কি। উইডটাকে আরেকটু চিকন করলে পরিষ্কার বোঝা যাবে। আর এখানে 0.6 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, এটা ইচ্ছা ঐচ্ছিক ব্যাপার, আমরা কত পর্যন্ত দেখবো সেটা আমাদের নিজস্ব ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একটা এনপিএন ট্রানজিস্টরের জন্য। একইভাবে পিএনপি ট্রানজিস্টরের জন্য আমরা এটা করতে পারি। তো এনপিএন ট্রানজিস্টরের জন্য আমি দেখালাম। তো বিশেষভাবে এখানে লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি সুইপটা কিভাবে সেট করতেছি এবং সেকেন্ডারি সুইপ কিভাবে সেট করছি। এবং আমরা জানি যে মানে প্রাইমারি সুইপ যখন আমরা সেট করি তখন কিন্তু এটা এক্স এক্সিসে চলে আসে, প্রাইমারি সুইপটা এটা এক্স এক্সিসে কিন্তু চলে আসে। আর সেকেন্ডারি সুইপ হচ্ছে যে আমরা মানে এই যে কার্ভ গুলো যেটা পাচ্ছি, যেটা ভ্যারি করে, সেটা হচ্ছে সেকেন্ডারি সুইপ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই এক্স এক্সিসটাকে চেঞ্জ করে নিতে হচ্ছে, এটা একটু খেয়াল করতে হবে। দুইটার ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রেও চেঞ্জ করতে হচ্ছে, এই ক্ষেত্রেও চেঞ্জ করতে হচ্ছে। কারণ এই ক্ষেত্রে যে এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এখানে সিই মানে ভিসিইটাকে সেট করতে হচ্ছে। এই কারণে আমরা ট্রানজিস্টরের কালেক্টর পয়েন্টটা এখানে নিয়ে নিলাম, আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমার কিন্তু ভিই দরকার হচ্ছে। এই জন্য বেজের যে ভোল্টেজটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা সিলেক্ট করে নিতে হচ্ছে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি এটা কাজে দিবে যারা সিমুলেশনে বিজেটি অথবা ফেট, পিএনপি অথবা এনপিএন এরকম ট্রানজিস্টর বা ফেট এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ রাখতে চায়। আশা করি এই ভিডিওটা কাজে দিবে।